মাত্র ২৮ মিনিটেই আরজি করের নির্যাতিতাকে খুন আর ধর্ষণ। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সিবিআইয়ের তথ্য অনুযায়ী আরজি কর কাণ্ড আসলে কখন, কিভাবে ঘটেছে এবং সিবিআই চার্জশিটে আজ কি বলা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। মাত্র ২৮ মিনিট। তারই মধ্যে ধর্ষণ আর খুন, দুটি ঘটনা ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তেমনি দাবি করেছে সিবিআই চার্জশিট। আরজি কর হত্যাকাণ্ডের প্রথম চার্জশিট সিবিআই দাখিল করেছিল সোমবার। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের। সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে মাত্র ২৮ মিনিটে খুন ও ধর্ষণের মতো অপরাধ ঘটেছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল ৯ আগস্ট ভোর ৪:৩ থেকে ভোর ৪:৩১ মধ্যে। মাত্র ২৮ মিনিটে সিবিআই যে চার্জশিট পেশ করেছিল সেখানে দাবি করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সেই গোটা ঘটনা ঘটিয়েছে বলেও চার্জশিটে দাবি সিবিআইয়ের। হাসপাতালের সিসিটিভিটি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে সেই তথ্য হাতে পেয়েছে। তাতেই অভিযুক্তের গতিবিধি দেখেই সিবিআই এই দাবি করেছে। সিবিআই সূত্রের খবর, আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড ও ঘর্ষণের সময় নির্ধারণ করেছে। সিবিআই সূত্রের খবর, সেই রাতে সঞ্জয় দুইবার গিয়েছিল ক্রাইম সিনে। একবার গিয়েই ২ মিনিটের মধ্যেই ফিরে গিয়েছিল। দ্বিতীয়বার যাওয়ার প্রায় আধ ঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার শিয়ালদহ কোর্টে সশরীরে হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়কে। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় হত্যাকাণ্ডের প্রথম চার্জশিটের কপি। সিবিআই সূত্রের খবর, চার্জশিটের কপি নিয়ে সই করে দেয় সঞ্জয় রায়। সেই সময় একটিও কথা বলেনি, কোনো প্রতিবাদও করেনি। সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১০টি অভিযোগও উল্লেখ করেছে চার্জশিটে, যাতে সঞ্জয়ের বিরুদ্ধেই অভিযোগ আরও দৃঢ় হয়। প্রিয় ভিউয়ার্স, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান।